তাহলে বাবা এবং মা পরিবারের জন্য আল্লাহর কাছে এবার ধরা পড়বে আপনাদের আমাদের কত বড় ভূমিকা নেওয়া দরকার। আপনার পরিবারটাকে সচেতন করা, দ্বীনের তারবিয়াত শিক্ষা দেওয়া, ছোট বাচ্চা বাচ্চাদের তালিম দেওয়া, এটা কত বড় শুরু থেকে আপনার দায়িত্ব। আমি বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনাদের বলছি একটু একটু করে শেখার পরে যখন হাঁটতে শিখলো, 2-4-5 বছর বয়স হয়ে গেল, ছেলে মেয়েটাকে আপনার দায়িত্ব আপনি পূরণ করে দিলেন, তারপরে এবার মাদ্রাসায় মক্তবে পাঠান। দেখবেন ওই ছেলে মেয়েরা আপনার জন্য এত বড় ভাগ্যবান হবে, এত বড় ভাগ্যবান হবে। আপনি যখন এই চোখ দুটো বন্ধ করে দিয়ে চলে যাবেন, ওই ছেলেগুলো হবে আপনার নেকির জারিয়া। ওই ছেলেগুলো হবে আপনার জন্য কবরের বড় সাথী। আপনি চলে যাবেন কবরে, কেউ খোঁজ নেবে না, এই ছেলে মেয়েরা আপনাকে খোঁজ নেবে, আর এর বিনিময়ে আপনি কবরে পাবেন। আমি একটা হাদিস বলছি, লম্বা করব না, সহিহ মুসলিম শরীফের হাদিস 1361 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু। নবী বলেন, মানুষ যখন মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, কিন্তু তিনটি আমল এমন আছে মরে যাবার পরে এবার কবরে গিয়ে সুন্দর হাড় মাংসগুলো মাটি পোকাতে খেয়ে নেওয়ার পরে এই তিনটি আমল এত যেন দামি, কিয়ামত হওয়া অবধি আর কোনদিন যেন ওই আমলগুলো বন্ধ হয় না। মরে গেলেন, দুনিয়ার সব আমল বন্ধ হয়ে গেল, তিনটা আমল আপনার জন্য জারি থাকে। আমার যেটা বলার উদ্দেশ্য, শেষ শব্দটা আপনাদের দেওয়ার জন্য, কিন্তু প্রথম একটা শব্দ বলছি, শব্দটা হলো সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। আজকে আপনাদের মাদ্রাসা এত বড় হয়ে আছে, যিনারা প্রতিষ্ঠা করেছিলেন, जिन हजरात को खाना खाना हो स्टेज के उत्तर जानिब होटल है, वो जाकर खाना खा सकता है। তাহলে এই মাদ্রাসার যিনারা বানিয়ে প্রথম তৈরি করেছিলেন, আমার মনে হয় অনেকে নেই, চলে গেছেন। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, যারা হয়তো সেই প্রতিষ্ঠানের জন্য দান করে মরে গেছেন, যতদিন প্রতিষ্ঠান চলবে ওনার হাড় মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, সব পোকা মাটিতে খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এই জারিয়া তার আত্মার জন্য জারি থাকবে, কিয়ামত হওয়া অবধি তার সেই জারিয়া বন্ধ হবে না। তো ভাইজান, আপনারা জানলেন, শুনলেন যে এমন একটি আমল, যে আমল মরে যাওয়ার পরে পাওয়া যায়, সেটা হলো সাদকায়ে জারিয়া। আমি আপনাদের বুঝাবার জন্য 2 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। হ্যালো, একটা বাচ্চা ছেলে হারিয়ে আছে, কেউ যদি পান ওদেরকে একটু স্টেজে এসে জমা করে দেবেন। একটা বাচ্চা ছেলে হারিয়ে আছে, কান্না করছে, কেউ যদি পান ওদের স্টেজে এসে জমা করে দেবেন। বাচ্চা ছেলে হারিয়ে গেছে, আবার কান্নাকাটা করছে, তাহলে দাদু দেখে আসলেন নাকি? যাক, আলহামদুলিল্লাহ। বাচ্চাটা কার পরিচয় যদি পান, আপনারা কোথাও দেখেন কান্না করছে, তাহলে নিয়ে এসে দিয়েন। যাক, আমি আপনাদের অনুরোধ করছি, টাইমটা হয়তো আমার নসিব খারাপ, আমি বুঝতে পেরেছি আমার নসিব খারাপ, আজকে টাইম পাওয়া যাবে না। আমি আপনাদের কাছে দুটো কথা বলার জন্য 16 ঘন্টা আমি সফর করে এসেছি, 16 ঘন্টা, আল্লাহর কসম বলছি। ভোর 3টার সময় বেরিয়েছি, সেই কথা থেকে 4 চাকা করে আমাকে 90 কিলোমিটার শিয়ালদা স্টেশনে পৌঁছালো। কাঞ্চনজঙ্ঘা সেখানে ধরলাম, আপনাদের 4:30টায় কিশনগঞ্জে নামলাম, ওখান থেকে আপনারা আমাকে আবার রিসিভ করে নিয়ে আসলেন মাগরিব বাদে। আমি হিসাব করে দেখলাম 16 ঘন্টা 15 মিনিটে আপনাদের কাছে পৌঁছালাম, কিন্তু এসে টাইম পাবো কত? 1 ঘন্টা। বলুন নসিব খারাপ কিনা?
তো আমি একটু অনুরোধ করছি আপনাদের জন্য, মরে যাওয়ার পরে যে আমলটা জারি থাকবে সাদকায়ে জারিয়া, আমরা কতটুকুন সাদকা করি, কিভাবে সাদকা করি, আমি আপনাদের একটা সুন্দর করে হিসাব বুঝিয়ে দিচ্ছি এবং এই রকমের একটা আজকে নামি দামি তারিখ আপনাদের সামনে তুলে দিচ্ছি। একটু 2 মিনিট নজর করে মন খুলে শুনবেন কথা দুটো আমার। কাবা ঘরের সামনে হযরতে হাইসাম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন 3টা মানুষ, 3 জন নামি দামি দাতার ভক্ত হিসাবে ওনাদের নাম করছেন যে ইনি হলেন সব থেকে বড় দাতা, ইনি হলেন সব থেকে বড় দাতা, ইনি হলেন সব থেকে বড় দাতা। 3 জনে একদম খুব কথা কাটাকাটি শুরু করে দিয়েছে। একজন বলছে না ইনি বড় দাতা, একজন বলছে না উনি বড় দাতা। এই কথা শুনে এবার কাবা ঘরের সামনে অনেকগুলো লোক জমা হয়ে গেল। শুনবেন, যদি কোনোদিন শুনেছেন ভালো লাগবে, যদি না শুনেছেন তো নতুন মনে হবে। আমার কথা বলছি, ইতিহাসটা আমি কোনোদিন শুনিনি। যেদিন আমার চোখে পড়লো কেতাবে, সেদিন থেকে আমি যেন খুব হৃদয়ে আমি ইতিহাসটাকে খুব গুছিয়ে নিলাম। আপনাদের শোনাচ্ছে এই তারিখ, একটু ধৈর্য ধরে শুনবেন। জারিয়া কাকে বলে, সাদকায়ে জারিয়া কাকে বলে, কিভাবে ওনারা সাদকায়ে জারিয়া করেছিলেন, আমি আপনাদের শুধু খালি টিপটা দিচ্ছি। এবার তৃতীয় পক্ষের লোক ওই 3 জনকে বলছে, শুনুন কাকে কত বেশি দাতা, আপনারা যার যার ভক্ত তার কাছে আপনারা যান। 3 জনকে, একজন হলেন আল্লাহর নবীর ভাতিজা হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন হলেন হযরতে কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জন হলেন হযরতে আরাবা আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিন জন সাহাবীর 3 জন ভক্ত বলেন ইনি বড় দাতা, ইনি বড় দাতা, ইনি বড় দাতা। তৃতীয় পক্ষের লোক বলেন আপনারা যান এবার তাড়াতাড়ি করে তাদের কাছে, একবার কি সাহায্য চেয়ে আসেন, এখনই পরিচয় হয়ে যাবে পৃথিবীর বুকে কে বড় দাতা। প্রথম জন এবার দাঁড়িয়ে গেল, তিনি তিনার ভক্ত হযরতে আব্দুল্লাহ ইবনে জাফরের দরবারে গিয়ে হাজির। 2 মিনিট আমি টাইমটা চেয়ে দিচ্ছি বন্ধু, ভুলে যাবেন না, মাথায় রাখবেন। ইতিমধ্যে এবার আব্দুল্লাহ ইবনে জাফরের ভক্ত উনি ঠিক চলে গেছেন দরজায়, আর আব্দুল্লাহ ইবনে জাফর বাড়ি থেকে বেরিয়ে দরজায় ঘোড়ার উপরে সওয়ার হয়ে সুন্দর একটা থলি চামড়ার সাথে নিয়ে একটা তরবারি নিয়ে বাড়ি থেকে সফরে বের হচ্ছেন। আর এই 3 লোক গিয়ে হাজির। কি বলছেন, ওগো আব্দুল্লাহ ইবনে জাফর, আমি আপনার কাছে আসলাম একজন মুসাফির, আমার সফরের সব কিছু শেষ হয়ে গেছে, আমার সাথে টাকা পয়সা নাই, কিছুই নাই, আমার খানা পানি নাই, আমি বাড়ি যাব, বাড়ি যাওয়ার মতো আমার হাতে কিছুই নাই। যদি আপনি কিছু আমাকে সাহায্য করতেন বড় উপকার হতো। শোনেন রে দিনী বাপ আমার, বন্ধুরা আমার, কেমন দেখেন তিনারা সাদকা করেছেন, দান করেছেন, সেটাই জানাতে চাই। সরাসরি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর ঘোড়া থেকে এবার পা দানিতে পা দিয়ে নিচে নেমে গেলেন, আর ওই সাইলকে ডেকে বলেন, হে সাইল, এবার তুমি এই ঘোড়ার পা দানিতে পা দিয়ে ঘোড়ার পিঠে উঠে বড়, এই যে নাও এই চামড়ার থলিটা তোমাকে দিয়ে দিলাম, এই থলির ভিতরে 400 স্বর্ণ মুদ্রা আছে, আর এই তরবারিটাও তোমাকে দিয়ে দিলাম, তরবারিটা হাতে নাও। তবে এই তরবারিটা যেমন তেমন নয়, এই তরবারি হলো হযরতে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। এই তরবারিটা নিয়ে এবার ঘোড়া 400 স্বর্ণ মুদ্রা এই তরবারি নিয়ে আমার কাছ থেকে ভাই এবার চলে যাও। দেখেন